হ্যালো, আমি আমার গপুকে একটু দেখাচ্ছি। গপুকে আমি একটু আজকে দিয়েছি খই আর বাতাসা দিয়েছি। এই দেখুন গপুর সিঙ্গার, গপুকে কি সুন্দর লাগছে। আর আমি এখানে বাঁকে বিহারি আছে, দেখুন বাঁকে বিহারির ছবি, কি সুন্দর বাঁকে বিহারি ছবি। আমি তো দেখাই না খুব একটা, কারণ আমি কিভাবে কি করব সেই জন্য আমি অনেক সময় দেখাতে পারি না, তো সেই জন্য একটু দূর থেকে দেখালাম। আর এই যে আমার রাধা কৃষ্ণ, আমার রাধা মাধব এসছে নন্দ উৎসবের পরের দিনকে, আমাকে মানে খালি চোখে ভাসিয়েছে, তো এসছে। আর বাঁকে বিহারিও তাই। বাঁকে বিহারির একটা হিস্ট্রি আছে, যদিও আমি সবাইকে বলি না, তো আপনাদের কাছে আমি একটু শেয়ার করছি। একজন আমাকে বলেছিল যে আপনার সাথে এরকম হয়েছে, আপনি তো সৌভাগ্যবতী। আমি জানি না আমি সৌভাগ্যবতী কি না, কিন্তু আমি বলেছিল ইউটিউবে আপনি শেয়ার করবেন, তাই জন্য আমি আজকে ইউটিউবে একটু শেয়ার করছি যে বাঁকে বিহারির যখন আমি একটা ছবি দেখে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, সেটা অন্যরকম ছিল। ছবিটা দেখে আমি অর্ডার দিয়েছি, কারণ আমার কাছে কোনো রাধাকৃষ্ণের ফটো মূর্তি কিছু ছিল না। তো তখন আমি কিছু মানে একদিন দুদিনের মধ্যেই সে ছবিটাকে যেন আমার মানে ঠিক পছন্দ হলো না। তো আমি কী করলাম, ওইটাকে ক্যান্সেল করে দিলাম। ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, ক্যান্সেল করে দিলাম। তো আমি তো অফ করে দিয়েছি। আমি তখন ভাবছি না, আর এই ছবিটা আমি দেখেছি, ভীষণ নিখুঁতভাবে দেখছিলাম। তো আমার মনে হয়েছিল এই ছবিটা বুঝি আমার মানে খুবই বড় ছবি হবে, ফটো হবে, আমার দেয়াল জুড়ে থাকবে। তাই জন্য আমি মানে আমার দেয়াল খুব একটা, ফ্ল্যাটের দেয়াল খুব একটা বড় নয়, তো কেমন লাগবে, ঠাকুরকে সুন্দরভাবে আমি সাজাতে চাই। তো আমি ফটোটা দেখে বারবার ভীষণভাবে দেখেছি। দেখার পর আমি ফটোটা রেখে এটা আমি অর্ডার দিইনি, অ্যাড কার্ডে করে রেখে দিয়েছি। তো এক সপ্তাহ বাদে দেখছি আমার কাছে একটা ফ্লিপকার্টের মেসেজ আসছে। এক সপ্তাহের বেশি হয়ে গেছে ফ্লিপকার্টের মেসেজ এসছে। তখন আমার দেখাচ্ছে আমি একটা অর্ডার দিয়েছি, সেটা ডেলিভারি হবে কিছুক্ষণের মধ্যে। তো আমি না তখন ফটোটা দেখি, যে অর্ডারটা দেখি, কি অর্ডার, তো দেখি যে এই বাঁকে বিহারি ফটো। তখন আমি সত্যি কথা, আমি তখন ভাবছি আমি তো অর্ডার দিইনি, কী করে এলো, কারণ এরকমভাবে হয় নাকি। তো আমার না খুব আশ্চর্য লাগছিল তখন। আর আমি এমনই বোকা যে বাঁকে বিহারীর মন্দিরের যে আসল মূর্তি এর ফটো, সেটা আমি জানতামই না। তো আমি ভাবছি কী করবো, আমার খুব ভয় লাগছে, এরকমভাবে অর্ডার চলে আসলে আমি কি ক্যান্সেল করে দেবো, এরকমও আমার মনে হয়েছিল। কিন্তু বাঁকে বিহারীর যে মন্দিরের যে মূর্তি সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না এরম দেখতে মূর্তি আছে। কিন্তু তারপরে বিকেলবেলা আসলো, আমি আমার বোনকে বলছি কি করব, নেব না এরকম ভাবছি। বারবার চেষ্টা করছি যে না, এটা ক্যান্সেল করে দিই, বিশাল বড় মূর্তি ফটো হবে আমার দেয়াল জুড়ে, আমি কি করে কী লাগাবো, আমার দেয়াল ছোটো, এরকম নানান আমার মনের মধ্যে ঘটছে। তখন আমি কি করলাম, তো আমার বোন বললো তুমি আসতে দাও, দেখো ওটা কেমন, দেখো আগে। তো আমি অর্ডারটা এলো, আমি তাড়াতাড়ি করে ফটো খুলে এত সুন্দর মূর্তি দেখে আমার এত ভালো লাগলো। আমি আসনে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর তারপরে আমার বোনকে বললাম একটু শাঁখ বাজা, একটু ঘন্টা বাজা, এসছেন উনি। তো আমি খুব খুশি, এবং সেটা আশ্বিন মাসের ঘটনা, এবং রাধাকৃষ্ণকে কীভাবে সেবা দিতে
দিতে হয়, আমি বলতে গেলে কিছুই জানি না। আমার অঙ্গরাজ্যের একজন ভদ্রলোকের আছেন পরিচিত, তাকে ফোন করি, জিজ্ঞাসা করি, বলেছিলেন তিনি 1 গ্লাস জলে একটা তুলসী পাতা দিলেও কৃষ্ণ খুশি হবে, রাধা মাধব খুশি হবে। তো বাঁকে বিহারীর কথা বলি, যে দাদা কি করব, বলে ওই রকমই তো, আপনি যা পারবেন তাই দেবেন। সত্যি কথা, আমি তখন বাতাসাই দিতাম, কিছু দিতাম না। রাধাকৃষ্ণকে যেমন বাতাসা দিয়ে এসেছি, সেই বাতাসাই থাকতো যে বাঁকে বিহারীর জন্য। কিন্তু বাঁকে বিহারী আমার কাছে এরকমভাবে যে আসলো, তখন ওই ভদ্রলোক যেহেতু অঙ্গরাজ করেন বলে অনেক বৃন্দাবন থেকে অনেকে আসেন আমার কাছে, আমি না এই ঘটনা, আপনার এই ঘটনাটা বলবো। তখন আমি বললাম, আমাকে না বলতে বলেছিল, বলে আপনি না শেয়ার করুন, আপনি ইউটিউবের কাছে বলুন, এই ঘটনাটা শেয়ার করুন। বাট আমি না কোনো দিন বলতে পারবো ভাবিনি। আজকে হয়তো বাঁকে বিহারী চাইছে আমি শেয়ার করি, তো সেই জন্য ভগবান, আমি এইটুকু জানি, ভগবান না চাইলে শেয়ার করা যায় না, ভগবান চাইলে তবেই শেয়ার করা যায়। তো আমি এরকমভাবেই সবাইকে একটু দেখালাম। এই যে আমার লালারও ঘটনা আছে, মানে প্রত্যেক জন যে এসছে তার কিছু কিছু ঘটনা আমার আগে ঘটেছে, তারপরে তারা এসছে। এই যে জয়কৃষ্ণ কালী মা, যে মঙ্গলা মা যাকে পুজো করেন, জয়কৃষ্ণ কালী মা, আমি তাকে মানে সে বলতে গেলে আমার কাছ থেকে ভোগ জোর করেই নিয়েছে, আমি আগে ভোগ দিতাম না। তারপরে মাঝে কি হলো, আমার শরীরটা খুব একটা ভালো না ছিল না, খুব ঠান্ডা ছিল, আমি একসাথেই ভোগ দিতাম। কিন্তু এখন সে আলাদা ভোগ চেয়েছে, তো আগে গোপালের ভোগই তাকে খাইয়ে দিতাম, কিন্তু এখন সে আলাদা ভোগ চেয়েছে দেখে আমি ভোগ দিলাম। জয়কৃষ্ণ কালী মায়েরও আমি পুজো করি, পাশে আদ্যা মা রয়েছে, সে তো প্রত্যক্ষ 2015 সালে তার সাথে আমি প্রথম মানে দেখলাম তাকে, এবং জানি না কি করে মাকে পেলাম, মায়ের একটা মহিমা আছে। তো এরকম করেই আছে, গোপাল আছে, লালা আছে, লালাও এসছে, তার ঘটনা আছে, সেটা আমি সব কথা তো খুলে বলা যায় না। তো আমি বাঁকে বিহারীটা ঘটনাটাই বললাম, কারণ আমাকে একজন শেয়ার করতে বলেছিল, তাই শেয়ার করলাম। তবে আমি কোনো রিলেটিভের কাছে শেয়ার করিনি, যাকে তাকেই আমি শেয়ার করিনি। বলেছিল যে তো আপনি ইউটিউবে শেয়ার করুন, যে যারা নাস্তিক, যারা ভগবানকে খুব একটা বিশ্বাস করে না, তারা হয়তো আপনার এই কথা শুনে বিশ্বাস করবে। এইটাই বলেছেন, বিশ্বাস আনবে এবং সে পূর্ণতা পাবে, এই কথাও বলেছিলেন। আজকে আমি ইউটিউবের কাছে এটা শেয়ার করছি, আমি ইউটিউবেই পোস্ট করব। আর এই যে আমার গোপু সোনার খুব লীলা আমি দেখি, আর গোপু সোনা মানে কি বলবো, গোপু সোনার খুব ভালো আমার কাছে, তার অনেক লীলা আছে। তো আজকের মতো এইটুকু। এখন খই বাতাসা খাচ্ছেন তারা, পরে আমি এটা পোস্ট করব, এখন পোস্ট করব না। ওকে, আজকের মতো এইটুকু দেখালাম। আপনারা সবাই বাঁকে বিহারীকে দর্শন করুন। বাঁকে বিহারীর যে মন্দিরে যে ঠাকুর যে এরকম হয়, আমি জানতাম না, আমি কোনোদিনই যাইনি। তাকে আমি শতকোটি প্রণাম জানাই যে আজকে আমার মুখ থেকে এই কথাটা বার করলো। শতকোটি প্রণাম জানাই তোমাকে।